আসসালামু আলাইকুম। কষ্টের মাঝে সুখের সন্ধান, আজকের বিষয় নিয়ে আলোচনা। কষ্ট না করলে, বুকের উপর পাথর না নিলে পাথর ছাড়া যে কেমন লাগে এটা সহজে বোঝা যাবে না। যেমন গরিবরা ভাত না পেলে কত কষ্ট পায়, এটা উপলব্ধি করা যাবে না। আমাদের পরিশ্রমের ব্যর্থতার মধ্যে একের পর এক আমরা প্রতিষ্ঠান করতে পারি, নিজস্ব কিছু কিছু লোক আমরা নিয়োগ করতে পারি যারা লেখাপড়ার পাশাপাশি সময় দিতে চায়। এদেরকে পার্ট টাইম জব দিয়ে নিজেকে একটু আরামায়েশ করাই নিতে পারি। তবে ক্যাশের চাবি নিজের কাছে রাখতে হবে, হিসাবপত্র সঠিক রাখতে হবে, মালের হিসাব রাখতে হবে। তাহলে লোকটি সিসি ক্যামেরা থাকলে আরো ভালো, লোকটি কত বিক্রি করলো, দোকানে কি পরিমাণ মাল আছে এটা আমরা উপলব্ধি করতে পারবো। অ্যাপ আছে, অ্যাপ আমরা মোবাইলে ডাউনলোড করে নিতে পারি বা ল্যাপটপে ডাউনলোড করে নিতে পারি। তো আমরা সহজে কি আমাদের ব্যবসাকে নিয়ন্ত্রণ করতে পারি। নিয়ন্ত্রণবিহীন কোনো কাজ, নিয়ন্ত্রণ মানে কাজটা কতটুকু আগাইতেছে, কতটুকু আমি বুঝতেছি, সেবা মানুষ কতটুকু নিতে পারতেছে, এই বিষয়ে অবগত হওয়া। মানুষ যদি সেবায় সন্তুষ্ট হয় তাহলে আপনার ব্যবসায় জনগণের পরিমাণ বেশি হবে, আপনার ব্যবসার কাস্টমারের সংখ্যা বেশি হবে। কাস্টমারের কোন কোন বিষয় সে দুর্বল, এই বিষয়গুলো মনে রাখা এবং ওই বিষয় নিয়ে তার সামনে কিছু কিছু আলোচনা করা, তাহলে আপনার কাস্টমার সংখ্যা বাড়বে। এবং কোনো লোক আনন্দ পছন্দ করে, আনন্দের জন্য আপনার সাথে কথা বলতে পছন্দ করে, তাকে আনন্দ দেওয়া। কোনো মানুষের ভিতরে নিগুড় তথ্য থাকলে তথ্যটা খুঁজে বের করা যায়, কি করলে সে খুশি হয়, এই বিষয়গুলো উদ্ঘাটন করা এবং ভাবা, এটা একজন ব্যবসায়ীর খুব গুরুত্বপূর্ণ একটা গুণাবলী। কাস্টমার বিপদে পড়েছে, অসুস্থ আছে, খবর নেওয়া। কাস্টমার যখন প্রতি মাসে মাসে টাকা পেড করে কিন্তু হঠাৎ আসে না, তার বাড়িতে অবশ্যই খবর নেওয়া, এতে মহব্বত বাড়বে এবং ওনার যে সংসারে যে কয়জন আছে গোষ্ঠীর মধ্যে সবাই আপনার সাথে সাক্ষাৎ করবে। একদিন ভালো মন্দ বললেন, আরেকদিন দেখা পেলে কথাই বলেন না, তাহলে সম্পর্ক একটা কমে যাবে। সম্পর্কের উন্নয়ন করতে হবে। সম্পর্কের উন্নয়ন মানুষের দুর্বল পয়েন্টটা মনে রাখা, প্রকাশ না করা কারোর সাথে। যদি প্রকাশ করেন তাহলে ওই ব্যক্তি অবশ্যই জানতে পারবে, এটা শিওর আপনি ভেবে নেন, আপনার সাথে আরই হবে, শত্রুতা হবে। বাঙা দিয়ে এক জায়গার কথা ভালো মন্দ আরেক জায়গায় প্রকাশ না করা, প্রকাশ করা যাবে না। সমস্যা মনে মনে রাখা এবং নিজের সুবিধার জন্য, ব্যবসার জন্য অথবা ব্যক্তির সুবিধার জন্য কাজ করে যেতে হবে। বাচ্চাদের সাথে এক ব্যবহার, মাঝবয়সীদের সাথে এক ব্যবহার, নিজের বয়সের সাথে এক ব্যবহার, মহিলাদের সাথে ব্যবহার, মহিলাদের সাথে চোখে চোখ রেখে কথা না বলাই ভালো। আগে প্রথমে চিনা, এরপর তার কাজের প্রতি গুরুত্ব দেওয়া, চেহারার দিকে বারে বারে না তাকানো,
কার বউ কত সুন্দর কোনো বিষয় নিয়ে আলোচনা না করা, তাতে ব্যবসার ক্ষতি। যার সাথে বলবেন সেই কিন্তু তার সাথে বলবে, এটা শিওর কনফার্ম। কাজে সতর্ক থাকা, এগুলো সাধারণত গোপন কথা। এর পরবর্তীতে আপনাদের একজন ব্যবসায়ীর গুণাবলী সম্পর্কে আলোচনা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।